নির্বাচন শেষে এখন দলীয় কার্যালয়ে বসে রয়েছেন তৃণমূল প্রার্থী গৌতম দাস। তার কাছে আমরা জেনে নেব যে নির্বাচন আজকে সারাদিন বিভিন্ন জায়গায় দৌড়েছেন, বিভিন্ন জায়গায় খোঁজখবর নিয়েছেন, তারপরে দিনের শেষে কি মনে হচ্ছে? এতদিনের যে লড়াই, তৃণমূল কংগ্রেসের প্রত্যেকটা নেতৃত্ব, কর্মী, সহযোগী যারা যেভাবে লড়াই করেছে, তার মূল কাজটাই আজকে ছিল, যার ফলে সারাদিন আমরা সবাই মিলে চেষ্টা করেছি। একার পক্ষে তো সব জায়গায় পৌঁছানো সম্ভব নয়, আমরা চেষ্টা করি যতটা সম্ভব মানুষের সঙ্গে যোগাযোগ করা যায়। আজকের ডেটেও আবার বলবো যে আজকের দিনও প্রমাণ করেছে যে মানুষ এই গণতন্ত্রের উৎসবে সত্যিই উৎসবের মেজাজে সামিল হয়েছে। সবথেকে বড় কথা যে গোটা বিধানসভা জুড়ে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার সাক্ষী আমাদের থাকতে হয়নি, কোনো হানাহানি, মারামারি, গণ্ডগোলের সাক্ষী থাকতে হয়নি। একটা সুস্থ পরিবেশের মধ্য দিয়ে আমরা এই নির্বাচনটা করতে পেরেছি এবং অনেক বেশি সংখ্যক মানুষ এবার ভোটাধিকার প্রয়োগ করেছে, যার ফলে অন্ততপক্ষে এইটুক তো একটা শান্তি অবশ্যই আছে যে মানুষ নিরাপদে আছে, ভালো আছে, যেটা আমরা চেয়েছিলাম। এবং ভোটের আগেও আমি একই কথা বলেছিলাম যে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটুক, এরকম ঘটনার সাক্ষী যাতে না থাকতে। এবছর প্রায় 95% কাছাকাছি ভোট পড়েছে। এসআইআর আবহ ছিল, কি মনে হচ্ছে? দেখুন, এটা তো অস্বীকার করার কোনো কারণ নেই যে ভারতের নির্বাচন কমিশন বাংলার ভোটারদের মধ্যে একটা আতঙ্কের পরিবেশ তৈরি করেছে। তবে একদিক দিয়ে ভালো যে অনেক বেশি সংখ্যক মানুষ তাদের মতামত প্রকাশ করবার সুযোগ পেয়েছে। যেভাবে একটা বড় অংশের মানুষকে ভোটার তালিকার থেকে বাদ দিয়েছে, এই গঙ্গারামপুর বিধানসভা তো প্রায় 13,000-এর বেশি মানুষের নাম ভোটার তালিকার থেকে বাদ দিয়েছে। তারপরেও এবারের ভোটিং পার্সেন্টেজ মানুষ এটা অন্তত ঠিক করেছে যে ভারতীয় জনতা পার্টিকে হারানোর জন্য আর পিছিয়ে থাকলে হবে না, আমাদের ভোট কেন্দ্র পর্যন্ত পৌঁছতে হবে এবং ইভিএমের বোতামে ঘাসের উপরে জোড়াফুল চিহ্নকে ভোট দিয়ে আমাদের আরও বেশি করে তৃণমূল কংগ্রেসকে সহযোগিতা করতে হবে, যাতে আগামী দিনে ভারতীয় জনতা পার্টি এই ধরনের কোনো নির্মম অত্যাচার সাধারণ মানুষের উপরে করবার সুযোগ না পায়। শহরটা বরাবরই নির্ণায়ক শক্তি নেয় জয় এবং পরাজয়ের ক্ষেত্রে। গত বিধানসভায় দেখা গিয়েছিল আপনার পরাজয়ের মূল কারণ ছিল এই শহরটা। এই বছর কিভাবে কাজ করেছেন এবং এই বছর কি প্রত্যাশা রাখছেন? আমরা চেষ্টা করেছি যতটা বেশি সংখ্যক মানুষের কাছে পৌঁছানো যায়, যতটা বেশি সংখ্যক ওয়ার্কার্সদের অ্যাক্টিভ করা যায় এবং যারা ভুল বুঝে তৃণমূলের থেকে দূরে ছিল তাদেরকে ভালোবেসে হোক, বুঝিয়ে হোক, সত্যিটা জানিয়ে হোক তাদেরকে কাছে নেওয়া যায়। আমার মনে হয় কম বেশি তার প্রত্যেকটাতে আমরা সফল এবং সবাই মিলে আমরা একসঙ্গে কাজ করতে পেরেছি এবং গঙ্গারামপুর সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত সমর্থন তৃণমূল কংগ্রেসের সঙ্গে দেখেছি, লক্ষ্য করেছি এবং আজকে ভোটের দিনও আমাদের সেটাই মনে হয়েছে যে না, মানুষ তৃণমূল কংগ্রেসের সঙ্গে আছে, এই শহরের মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে সমর্থন করেছে। পরীক্ষা হলে সঙ্গে সঙ্গে ফলাফলের কথাও চিন্তা হয়, তো সেই জায়গাটায় দাঁড়িয়ে ফলাফল কি হবে বলে মনে হচ্ছে? দেখুন, গণতন্ত্রে তো জয় পরাজয় আছেই। কেউ কোনো নির্বাচনে পরাজিত হবে বলে নামে না। আপনি যদি সিপিএম প্রার্থীকেও জিজ্ঞেস করেন, বলবে আমি জয় নিশ্চিত, আমি জিতব। তবে আমি সেই লাইনে হাঁটার লোক নই। মানুষ রায় দিয়েছে, মানুষের স্বতঃস্ফূর্ত সমর্থন দেখে মনে হয়েছে তৃণমূল কংগ্রেস এখানে জয়লাভ করবে। এটা শুধু সময়ের অপেক্ষা। তারপরেও বলবো, ইভিএমের বাক্সে জনতার যে রায় বাক্সবন্দি হয়েছে, যে রায় হবে সেটাই রায়, সেটাকেই মেনে নিতে হবে। শেষ প্রশ্ন আপনার কাছে, যে আজকে সারাদিন যে নির্বাচন হয়েছে, বারবার বলা হচ্ছিল যে পুলিশি নিরাপত্তা থাকবে, তার পাশাপাশি কেন্দ্রীয় বাহিনী থাকবে। সারাদিনের নির্বাচনে আপনি কেন্দ্রীয় বাহিনী বা পুলিশের বা প্রশাসনের কতটা সহযোগিতা পেয়েছেন? না, দুটো তিনটে খুব জায়গা ছাড়া বড় কোনো ঘটনা কোথাও দেখা যায়নি। তবে বেশিরভাগ জায়গাতেই যেটা লক্ষ্য করা গেছে যে কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে মানুষের যে আতঙ্কটা ছিল, সে আতঙ্কের পরিবেশ কিন্তু আমি কোথাও লক্ষ্য করিনি। ছোট ছোট দু চারজন তো থাকবেই যারা একটু নিজেকে একটু শক্তি প্রদর্শন করবার মতো ভাবে, সেটা আমার মনে হয় কাউন্টেবল পার্ট নয়। তবে হ্যাঁ, সকালবেলার যে ঘটনাটা ঘটেছিল সেটা খুব অপ্রীতিকর ঘটনা, কারণ পোলিং এজেন্ট কোথায় বসবে সেটা ডিসাইড করবার ক্ষমতা কেন্দ্রীয় বাহিনী বা পুলিশের নয়, সেটা ডিসাইড করে প্রিজাইডিং অফিসার। কারণ ঘরের মধ্যে কারা থাকবে না কারা থাকবে না সেটা একমাত্র এখতিয়ার থেকে প্রিজাইডিংয়ের, তার কাছে একটা গাইডলাইন দেওয়া থাকে, বলা থাকে কারা কারা থাকবে। তো এরকম দুটো ঘটনা ঘটেছে এবং পরিষ্কার নির্দ্বিধায় পুলিশ কখনো ভোট কক্ষে প্রবেশ করতে পারবে না,
উইদাউট পারমিশন প্রিসাইডিং অফিসার। এরকম ঘটনা দেখা গেছে যেখানে পুলিশ ঢুকছে, কথা বলছে, এবং আমি এক জায়গায় এক প্রকার জোর করেই বলেছি যে আপনি বাইরে যান, তারপর বাকি কথা হবে, কারণ আপনি ঘরের মধ্যে আসতে পারেন না। আমার যদি কোনো ল অ্যান্ড অর্ডার হয় সেটা প্রিসাইডিং ঠিক করবে, আপনি ঠিক করবেন না। হয়েছে। আবার নারোয়ে একটা ঘটনা ঘটেছে নির্বাচনের শেষে, যখন গোটা গঙ্গারামপুর খুব শান্তিপূর্ণ নির্বাচন হয়েছে, নারোয়ে অকারণে সাধারণ মানুষের উপরে একটা সন্ধ্যাবেলা মানুষের জটলা থাকবে, একটা গণতন্ত্রের উৎসব, মানুষ একত্রিত হয়েছে, ভেবেছে ভোট শেষ হয়েছে, এবার এক জায়গায় হই, একটা কারফিউ জারি করে 4 জনের বেশি জমা, কেন্দ্রীয় বাহিনী গিয়ে যেভাবে নির্বাচনে লাঠিপেটা করেছে, এটা না করলেই পারতো। সারাদিনের একটা পরিবেশকে একটা ছোট্ট ঘটনা দিয়ে আমার মনে হয় সেই পরিবেশটাকে নষ্ট করা। আমরা এতক্ষণ শুনছিলাম, দেখছিলাম তৃণমূল প্রার্থী গৌতম দাসকে। তিনি জানালেন যে তিনি জয়ের বিষয়ে ভীষণ আত্মপ্রত্যয়ী। তার আত্মপ্রত্যয় কতটা বাস্তবে পরিণত হয় তার জন্য আমাদের 4 তারিখ অবধি অপেক্ষা করতে হবে। আমাদের নজর থাকুক, আপনাদের নজর থাকুক নিউজ টুডেতে।